রান্না করেছি ইলিশ মাছের ভাপা। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ভাপা। তো রেসিপিটি বেশ সুস্বাদু। মাছটা পরিষ্কার করে কেটে নিলাম। এখানে সরিষা নিয়েছি। এবারে সরিষা আমি ব্লেন্ড করে নিব। সরিষার সঙ্গে দিচ্ছি কাঁচামরিচ আর একটু সামান্য লবণ, যাতে তিতা না লাগে। সরিষা একটা তিতা ভাব থাকে। এবার একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি সরিষাটা। দেখুন, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিব। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের পেটে ছোট্ট একটা ডিমও হয়েছে, তো একসঙ্গে সবগুলো মাখিয়ে নিচ্ছি। এবারে ব্লেন্ড করা সরিষা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবার মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি। যাতে সবগুলো মাছের মধ্যে মশলাটা সুন্দর করে মিশে যায়। এবার ব্লেন্ডার ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। এবার এরকম ঢাকনা সহ একটা বাটির মধ্যে মাছগুলো আমি সুন্দর করে বসিয়ে দিব। মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য পানি দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি উপর থেকে আরেকটু। এবার সুন্দর করে একদম সমান করে দিচ্ছি। যেহেতু আর নাড়াচাড়া করা হবে না, একবারে বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিব। তার উপরে বাটিটা আমি বসিয়ে দিব। এবার ঢেকে দিব। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে দিব। ঢেকে আমি অনেকক্ষণ রান্না করব কম আঁচে। দেখুন, পানিটা একদম ফুটে উঠেছে টকবক করে। পানিটা যখন এভাবে কমে অর্ধেক হয়ে আসবে, তখন আমি নামিয়ে নিব। দেখুন, নামিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একদম গরম গরম ধোয়া ওঠা। দেখুন, সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ এসেছে। খেতেও ভালো হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ইলিশ মাছ ভাপা রেসিপি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।